হাই হ্যালো সকলকে নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম একটি দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। সেটি কোথায়? সেটি হলো আমাদের পশ্চিমবঙ্গের যে রাজধানী রয়েছে শিলিগুড়ি, সেই শিলিগুড়ি শহর সংলগ্ন একটি এরিয়া যাকে বলা হয় আমবাড়ি। সেটা জলপাইগুড়ি জেলার মধ্যেই পড়ে। সেই দাদা একজন একটা কোম্পানির ম্যানেজারের কাজ করে এবং সে দেখেছে যে মাশরুমের ব্যবসার মধ্যে বিশাল বড় একটা কেরিয়ার আছে, বিশাল বড় একটা ফিউচার আছে। কারণ যেহেতু সামনে পাহাড় রয়েছে, গ্যাংটক, সিকিম, নেপাল, ভুটান, আগামী দিনে ফিউচার একটা বিশাল বড় আছে। আর 1 কেজি মাশরুম উৎপাদন খরচ 20 টাকা 25 টাকা, বিক্রি হচ্ছে 100 টাকা মিনিমাম। তো সেক্ষেত্রে টাইমও সেরকম লাগছে না। অল্প একটু টাইমকে, সময়কে কাজে লাগিয়ে এই ব্যবসা করে একটা ইনকাম করা যায়। সেরকম একটা ভিডিও সে আমাদের অনলাইনে দেখতে পারে, নেটে দেখতে পারে। দেখার পর সে পরিকল্পনা নেয় সেও মাশরুম চাষ করবে। কিন্তু সে যে বাড়িতে মাশরুম চাষ করবে, তার বাড়িতে কোনো জায়গাই ছিল না। একদম মেন শহরের মধ্যে তার বাড়ি, শালুগাড়াতে। তারপরে সে আমবাড়িতে একটি দোকান ভাড়া নেয়, বড় একটা গোডাউন। সেই গোডাউন ভাড়া নিয়ে সে খড় থেকে শুরু করে সব কিছু অ্যারেঞ্জ করে। তারপরে আমার এখানে স্কুটি নিয়ে এসে মাশরুমের বীজ, মেডিসিন সব কিছু নিয়ে গিয়ে তার একটা বিশাল বড় গোডাউনের মধ্যে অনেকগুলো মাশরুমের সিলিন্ডারের পরিকল্পনা নিয়েছে করার। সেই দাদার মাশরুমের ফার্মের কাহিনী এবং চিত্র আপনাদের প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরতে চলুন। সেই সুদূর জলপাইগুড়ি জেলার আমবাড়ি সংলগ্ন, শিলিগুড়ি সংলগ্ন একটি এরিয়া আমবাড়িতে সেই দাদার মাশরুমের ফার্মের চিত্র এবং কাহিনী তুলে ধরতে চলুন সেই দাদার ফার্মে। নমস্কার বন্ধুরা, আবার আমরা চলে এসেছি একটি নতুন মাশরুম ফার্মে। আমাদের যে চাষি বন্ধু রয়েছে ওনার মাশরুম চাষের কাহিনী ও চিত্র তুলে ধরতে। এর আগে ট্রেনার তো আপনাদেরকে বলে দিয়েছেন উনি কি করেন বা ওনার বাড়ি কোথায়। তারপরে আবার ওনার কাছ নিজের মুখে শুনে নিচ্ছি। নমস্কার দাদা, আপনার নাম কি? আমার নাম মহন্ত বর্মন।
আমি ভক্তিনগর থানা, জেলা জলপাইগুড়ি, শিলিগুড়ি 42 নম্বর ওয়ার্ডে থাকি। আমার বাড়িতে আমি মাশরুম চাষ করার জন্য ইচ্ছুক ছিলাম। তো আমার বাড়িতে সেরকম করার মতো উপযুক্ত জায়গা নেই বলে আমি একটা ভাড়াতে একটা জায়গা নিয়ে এখানে মাশরুম চাষ করছি। এটা হচ্ছে আমবাড়ি, সর্দারপাড়া, ক্যানেল মোড়, জেলা জলপাইগুড়ি, এখানকার থানা আমবাড়ি, ওয়েস্ট বেঙ্গল। কার উদ্যোগে এবং কার সাহায্য নিয়ে মাশরুম চাষ শুরু করেছেন? আমি প্রথম ইউটিউবে দেখছিলাম, তারপরে দাদার সাথে যোগাযোগ হয়। দাদা আমাকে সব কিভাবে পদ্ধতি আছে সেটা জানিয়ে দেয়। এখন আমি সেই পদ্ধতি ব্যবসাটা চালু করছি। এর আগে আপনি কি করতেন? এর আগে এখনো করি, যেটা আমি একটা বিল্ডিং সুপারভাইজার, মেশিনের যে জব হয় তার সুপারভাইজারি করি। তার সাথে সাথে আমি এটা করতে দিচ্ছি। এত কাজ থাকতে আপনি মাশরুমকে কেন বেছে নিলেন? মাশরুম চাষটাকে কেন বেছে নিলেন? না, এইটা আমার কাজের যেটা বাকি সময়ের মধ্যে এই ব্যবসাটাই একটা করার যেটা উপযুক্ত সময়, যেটা উপযুক্ত টাইম আছে, সেজন্য আমি এটাকে বেছে নিয়েছি। মাশরুম নিয়ে আপনার ভবিষ্যতে কি কি পরিকল্পনা আছে? মাশরুম নিয়ে আমি ভবিষ্যতে এটাকে আবার বৃদ্ধি করার পরিকল্পনা আছে, যতটা পারি বৃদ্ধি করব। খুবই ভালো লাগলো আপনার চিন্তা ভাবনা। এখন কথা বলে নিচ্ছি ট্রেনার নবজিৎ সাহার সাথে। নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও চলে আসলাম নতুন একটি মাশরুমের ফার্ম এই দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। এই দাদার নামটা তো দাদা বললোই, কি নাম জানি? মহন্ত বর্মন। এই দাদার অ্যাড্রেসটা হচ্ছে শিলিগুড়ি শহর থেকে খুবই পার্শ্ববর্তী একটি এরিয়া। দাদার ফার্মটা আমবাড়িতে দাদা তৈরি করলো, একটি লোকের ঘর ভাড়া নিয়ে। তার যেহেতু বাড়ি মেন শহরের মধ্যে, সেক্ষেত্রে তার জায়গার সেখানে খুবই অভাব। আপনারা প্রত্যেকটা লোক জানেন শহরের লোকের জমি খুবই কম থাকে, তাই সেখানে সে ফার্মটা তৈরি করতে পারেনি। সে তার বাড়ি থেকে মোটামুটি 15 কিলোমিটার দূর একটা ঘর ভাড়া নিয়ে সে পরিকল্পিতভাবে এই মাশরুমের চাষটাকে শুরু করেছে। দাদা তো বললো তিনি পেশায় একজন সুপারভাইজারের কাজ করাকালীন সে দেখেছে যে আমি যে সুপারভাইজারি করি, এখানে যে আমি ইনকামটা করি, আমার পরিবারের পেছনে আমার খরচ হয়ে যায়। সেভিং বলে যে কি আমার একটা জিনিস আছে, সেই জিনিসটা আমি কোনোদিনও দেখতে পাই না। তা আমি যদি সাইড একটা এক্সট্রা ইনকামের জন্য কিছু একটা করতে পারি, অল্প একটু সময় লাগিয়ে অল্প কিছু টাকাকে ইনভেস্ট করে, তাহলে ভালোই হয়। তখন দাদা ইউটিউবে অসংখ্য ভিডিও সার্চ করে দেখে, এবং দেখার পরে সে দেখতে পারে যে কোনো ব্যবসার সব থেকে বড় যে সমস্যাটা সামনে এসে দাঁড়ায়, সেটা হলো মার্কেটিং এর সমস্যাটা। তখন দাদা দেখে যে মার্কেটিং এর সমস্যাটা সব থেকে বড় সমস্যা। কি এমন কাজ আছে যেটা মার্কেটিং এর কোনো সমস্যা হবে না? তখন সে আমাদের একটা ইউটিউবের চ্যানেলে ভিডিও দেখতে পারে, এবং ভিডিওর মধ্যে সে দেখতে পারে আমাদের যত চাষি বন্ধু রয়েছে, প্রত্যেকটা চাষিকে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে সার্বিক বিকাশ, কিভাবে উন্নতি করা যায়, তাদেরকে কিভাবে চাষ শেখানোর সাথে সাথে সরকারি সুযোগ সুবিধা এবং তাদের মাশরুম কিভাবে নিজ দায়িত্ব নিয়ে বিক্রি করে দেওয়া যায়, সেমন একটা ভিডিও দেখে সে আমাকে ফোন করে আমাকে বলে যে দাদা আমি মাশরুম চাষটা করতে চাই, কিভাবে চাষ করব এবং মাশরুমটা কোথায় বিক্রি করব। তখন ওনাকে আমরা বলি কিভাবে চাষ করবে সেটা আপনি যেখানে চাষ করবেন সেখানে আমরা গিয়ে আপনাকে হাতে কলমে শিখিয়ে দিয়ে আসবো, এবং কোথায় মাশরুমটা বিক্রি করবেন সেই বিক্রির রাস্তা, সেই বিক্রির বাজারও আমরা নিজ হাতে তৈরি করে দেব। তখন সেই দাদা এবং দাদার এক বন্ধু স্কুটি নিয়ে সেই শিলিগুড়ি থেকে সুদূর কোচবিহারে চলে গেছে, 5 ঘন্টার রাস্তা স্কুটি নিয়ে চলে গিয়ে আমার গোডাউন থেকে মাশরুমের বীজ, মেডিসিন সবকিছু নিয়ে এসে তার এই ভাড়া একটা বাড়ির মধ্যে পরিকল্পিতভাবে মাশরুমের চাষ শুরু করেছে। আমরা চাইবো দাদা যদি এই ব্যবসা দিয়ে আগামী দিনে একটা বড় মাপের শিল্প প্রতিষ্ঠা করতে পারে, দাদার এই ব্যবসা যদি আগামী দিনে সফল হয়, এবং দাদার সাথে এবং দাদার পাশে থেকে চাইবো দাদা যদি এই ব্যবসার মাধ্যমে জীবনে মনের যত আশা, ইচ্ছা এবং স্বপ্ন আছে সমস্ত কিছু পূরণ করতে পারে। এর আগে আপনাদেরকে দেখিয়েছি আমরা কত ধরনের লোককে সফল করেছি। আজকে হিন্দু থেকে মুসলমান, আজকে আপনার গ্যাংটক থেকে শুরু করে, সিকিম থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে শিক্ষিত লোক, মূর্খ লোক, আমাদের সঙ্গে অসংখ্য স্কুলের মাস্টার, সিভিল ইঞ্জিনিয়ার, ডাক্তার, হসপিটালে কর্মরত ব্যক্তি, চা বাগানের মালিক, অসংখ্য ধরনের লোক, স্কুলের বাচ্চা, বয়স্ক, বৃদ্ধ, প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা বর্ণের, প্রত্যেকটা বয়সের এবং প্রত্যেকটা শ্রেণীর লোককে আমরা এই মাশরুম চাষের মাধ্যমে সফল করতে পেরেছি। এবং আগামী দিনে আরো অসংখ্য লোকের লাইফকে আমরা পরিবর্তন করব। আর বেশি কথা বলবো না, লাস্ট একটা কথা বলে এখান থেকে আমার বক্তব্য আমি সমাপ্ত করতে চাই যে প্রত্যেকটা বন্ধু এবং প্রত্যেকটা ফ্রেন্ডদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে জীবন হচ্ছে এমন একটা জিনিস
যেটা চালাতে গেলে পয়সার দরকার আছে। আর পয়সা ইনকাম করা বর্তমান যুগে এতটা কঠিন, এতটা কষ্টের হয়ে গেছে, যেটা বলে কোনোদিনও বোঝানো যাবে না। কেউ যদি চায়, কারো মাথায় যদি চিন্তাধারা আসে যে আমি বাড়িতে কিছু একটা করে নিজের পায়ে দাঁড়াবো এবং নিজেকে স্বাবলম্বী করবো, তাদের জন্য যদি কোনো রাস্তা থাকে সেটা একমাত্র এই মাশরুম চাষ হতে পারে। আমরা এই মাশরুম চাষের মাধ্যমে এমন না যে একটা লোককে সফল করেছি, আমরা অসংখ্য লোককে আমরা এই মাশরুম চাষের মাধ্যমে সফল করেছি। আর এতটুকুই বলবো আমরা। আর ভিডিও এখন আমরা এই দাদাকে আমরা একটি সার্টিফিকেট তুলে দেব, সার্টিফিকেট দিয়ে আমাদের এখানে ভিডিও দাদাকে আমরা একটি সার্টিফিকেট তুলে দিলাম সাই মাশরুম ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে। সার্টিফিকেটটা দেওয়ার প্রধান যেটা কারণ সেটা হচ্ছে তার আইডি প্রুফ। তিনি যে একজন ট্রেনিং প্রাপ্ত ব্যক্তির কাছে ট্রেনিং নিয়ে তিনি যে পরিকল্পনা মাফিক মাশরুম চাষ শুরু করেছে, তার ফার্স্ট প্রমাণ এবং তার আইডি প্রুফ। এবং সে যদি চায় তার প্রজেক্টটাকে আগামী দিনে বড় করবে, সরকার থেকে সুযোগ সুবিধা নেবে, তাহলে সেই সার্টিফিকেটও বিশেষ ভূমিকা পালন করতে সক্ষম। আমরা আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এতটুকুই আমরা মানে ভিডিও আমাদের এখানে আমরা সমাপ্ত করব। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো চাষি বন্ধুর সঙ্গে, নতুন কোনো ফার্মে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় জওয়ান, জয় কিষাণ। নমস্কার।